দর্শক, চট্টগ্রামে দুর্গাপূজার খবরাখবর জানার চেষ্টা করব। সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত সেখানকার খবরাখবর রাখছেন। জুবায়েদ, ভক্তদের মনে বিদায়ের সুর, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তরা কি বলছেন? ইশরাত, এখন চলছে শেষ মুহূর্তে দেবী দুর্গাকে যে দেখার সেই তারাটা আমরা যারা ভক্ত এবং দর্শনার্থী আছে তাদের মাঝে দেখতে পাচ্ছি। দীর্ঘ সারি একেবারে সকাল থেকে যে পুজো অর্চনার আনুষ্ঠানিকতা ছিল সেগুলো একেবারে দুপুর পর্যন্ত চলেছে এবং তারপর থেকে মূলত যারা ভক্তরা আছেন তারা শেষবারের মতো এক নজর দেবী দুর্গাকে দেখার জন্য মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন। এটা অনেকটা তাদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস এবং উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। ভক্তরা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছেন, প্রতিটি মণ্ডপে দেবী দুর্গাকে তারা দেখছেন, প্রণাম করছেন, তাদের মনের যে বাসনা কামনা সেগুলো দেবী দুর্গার কাছে জানাচ্ছেন। অনেকেই আবার আমরা দেখছি সেই মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করছেন, স্মৃতিতে তারা যাতে থাকে সেজন্য ছবি তুলে নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথেই সেইগুলো ছবিতে ফ্রেমে বাধাই করে রাখছেন। আর যারা এখানে ভক্তরা আছেন পুরুষ এবং নারী যাতে আলাদা আলাদাভাবে দেখতে পারে, আমরা প্রতিটা মণ্ডপে এটা খেয়াল করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সেজন্য আলাদা আলাদা প্রবেশ এবং বাহির হওয়ার যে পথ সেটা রাখা হয়েছে। পাশাপাশি যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভিতে সেটা মনিটরিং করা হচ্ছে। ভক্তদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা দেবী দুর্গার কাছে শেষ মুহূর্তে চেয়েছেন যাতে দেবী দুর্গা তাদের প্রতি সদয় হন, দেশে শান্তি আসে, প্রত্যেকটি মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং আনন্দে ভরে ওঠে। পাশাপাশি তারা অস্থিতিকর যে পরিস্থিতি দেশের সেটি থেকেও যাতে উত্তরণ করা যায় সেই বিষয়টি দেবী দুর্গার কাছে জানিয়েছেন। যারা এখানে পূজারী আছেন তারাও বলছেন যে তারা এইবারের প্রতিটি পূজার প্রতিটি আসনে বসে একই বিষয়টি চেয়েছেন এবং তারা বলেছেন সুন্দর সমৃদ্ধশালী একটি দেশ যাতে গড়া যায়, পাশাপাশি ব্যক্তি জীবনে সকল যে পূর্ণতা সেগুলো যাতে আসে। আমরা চট্টগ্রামে এবার যে মণ্ডপগুলোতে ঘুরেছি সবগুলোতেই আমরা দেখেছি কঠোর নিরাপত্তা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। ভক্ত দর্শনার্থী যারা আছেন তাদের মধ্যেও এক প্রকার উচ্ছ্বাস দেখেছি, কিছুটা তাদের মধ্যে আমরা কষ্টও দেখতে পাচ্ছি, একটু বিষাদও কাজ করছে। যেহেতু দেবী দুর্গা মত্ত থেকে কৈলাসে ফিরে যাবেন সেক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা আমরা কষ্ট দেখতে পাচ্ছি, বিষাদ আছে। তবে তারা বলছেন প্রতি বছর দেবী দুর্গা যে আগমনী বার্তা নিয়ে আসেন সেই আগমনী বার্তার জন্য তাদের আগামী বছরও যেহেতু দেবী দুর্গাকে পাবেন সেক্ষেত্রে তারা বলছেন এই বছরের কষ্টটা আগামী বছর তারা আনন্দে পরিণত করবেন এবং সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ এবং ব্যক্তি জীবনও যাতে সুখী হতে পারেন সেই আশাটাই। ধন্যবাদ আপনাকে জুবায়েদ।